রমজানের দ্বিতীয় 10 দিনে যে নারী 3টি ইস্তেগফার করবে আল্লাহ তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। রমজানের দ্বিতীয় 10 দিনে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করে ইস্তেগফার পড়া দরকার, কেননা 10টা দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। বাকি যেই দিনগুলো আছে এই দিনে অবশ্যই আমাদেরকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি রমজান পেল আর নিজের গুনাহ খাতাগুলো ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগার কপার পোড়া কেউ নাই। এজন্য অবশ্যই ইস্তেগফার, 3টি ইস্তেগফারের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে আমরা ছোট্ট ইস্তেগফার যেটা পারি সেটা করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি এই ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন। যদি এতটুকু পড়তে কষ্ট হয়ে যায় তাহলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ শুধু এতটুকু পড়বেন। 1 নাম্বার ইস্তেগফার এটা। যদি এটা পড়তে পারেন আল্লাহ তাআলা আপনার পিছনে যত গুনাহ আছে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়াল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। বুখারী শরীফের হাদিস শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে ব্যক্তি সকালবেলায় সাইয়্যিদুল ইস্তেগফার পড়ে ওই দিনে মারা গেলে সে জান্নাতি, এবং যে ব্যক্তি রাতে ইস্তেগফার পড়বে ওই রাতে মারা গেলে সে জান্নাতি। ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তেগফার দিনই হলো একবার পড়বেন, রাতে অবশ্যই একবার পড়ার চেষ্টা করবেন, মৃত্যুর সাথে সাথে জান্নাতে যাবেন। আর 3 নাম্বার ইস্তেগফার হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইস্তেগফার, এটার ভিতরে ইসমে আজম আছে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন, দোয়া কবুল করবেন। সুতরাং এই রমজানের শেষের দিকে এই 3টা ইস্তেগফার অবশ্যই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।